পবিত্র মুহররম মাসে অবশ্যই আশুরার নামাজ পড়বেন। নামাজের নিয়ম পদ্ধতি প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনদেরকে আমি আশুরার নামাজের নিয়মগুলো বলে দিচ্ছি। আপনারা কিভাবে নামাজগুলো পড়বেন সঠিক নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। আপনাদেরকে প্রথমে এই দিনটি কেন দামি সে বিষয়ে কথা বলবো। দ্বিতীয় নাম্বার যে আলোচনা করব সেটি হচ্ছে আপনারা কিভাবে এই নামাজটা পড়বেন, নিয়ত থেকে শুরু করে কত রাকাত নামাজ পড়বেন, আরবি বাংলা নিয়ত, নামাজ কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, তারপরে নামাজ শেষে স্পেশাল এই দিনে দুইটি দোয়া পড়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন নবী মুক্তি পেয়েছিলেন, বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন। এই দোয়াটি পড়লে যে কোনো বিপদ দূর হবে, গাইবি রিজিক আসবে। আমি আপনাদেরকে বলে দিব। সরাসরি আমরা আলোচনার মধ্যে চলে যাই। এক নাম্বার যে আলোচনা করব বলছিলাম সেটা হলো এই দিনটি কেন দামি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12টি মাস আল্লাহ তাআলা নামকরণ করেছেন। আর এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। এক নম্বর হলো জিলকদ মাস, 2 নম্বর হচ্ছে জিলহজ মাস, 3 নম্বর হলো রজব মাস, 4 নম্বর হলো এই মুহররম মাস। সুবহানাল্লাহ বিহামদি। এই মুহররম মাসের 10 তারিখ আশুরা এত গুরুত্ব কেন, এই দিনটি এত মর্যাদা কেন, শুনলে অবাক হয়ে যাবেন। এক নাম্বার হলো এই দিন আল্লাহ আসমান জমিন এবং মধ্যে যা আছে সব সৃষ্টি করেছেন। আবার এই দিনে তিনি আসমান জমিন সব টুকরো টুকরো খান খান করে দিবেন। কিয়ামত করে আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করেছিলেন এবং আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিয়েছিলেন এবং জান্নাতে হাদিহি শাজারতা ওই গাছের নিকটবর্তী হওয়ার কারণে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। দুনিয়াতে এসে কান্নাকাটি করলেন, তওবা করলেন, এই মুহররমের 10 তারিখ তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিনে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিনে। মূসা আলাইহিস সালামকে ফেরাউনের অত্যাচার থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছিলেন মুহররমের 10 তারিখ আশুরার দিনে। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে কূপ থেকে উদ্ধার করেছিলেন মুহররমের 10 তারিখ। মূসা সালামকে ক্ষমা করেছিলেন মুহররমের 10 তারিখ। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় মুহররমের 10 তারিখ আশুরার দিনে। এই দিনটি অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনাদেরকে বলে দিব প্রিয় দিনী ভাই ও বোন, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আপনারা আশুরার নামাজ নিয়ত থেকে শুরু করে বাংলা নিয়ত, আরবি নিয়ত, কত রাকাত পড়বেন, নিয়ম পদ্ধতি সব বলে দিব। যদি আপনারা মনোযোগ দিয়ে যদি ভিডিওটি দেখেন একদম ক্লিয়ার হয়ে যাবে, আর কারো কাছ থেকে আপনাদের জানতে হবে না। প্রথমে আরবি নিয়তটা আপনাদেরকে বলে দেই। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আশুরা নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলা নিয়ত হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এটা হচ্ছে বাংলা নিয়ত। তারপরে নিয়ত করবেন, পুরুষরা নাভি অথবা নাভির নিচে হাত বাঁধবেন, মহিলারা সিনার মধ্যে, বুকের মধ্যে হাত রাখবেন, বা হাতের উপরে ডান হাত রাখবেন। তারপর সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এই সানাটা পড়বেন। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা শেষে আমিন পড়বেন। আমিন পরে আবার বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো সূরা পারেন সেই সূরাটি পড়বেন। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনি বলে দেন কোন সূরা পড়ব, আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আয়াতুল কুরসি পারেন আয়াতুল কুরসি পাঠ করবেন, আয়াতুল কুরসি পড়বেন। কারণ কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বিহামদিহি। তারপরে রুকুতে যাবেন, রুকু থেকে উঠে সিজদা দিবেন, 2 সিজদা দিবেন, কমপ্লিট প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতের জন্য উঠে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরা শেষে আমিন পড়বেন, তারপরে বিসমিল্লাহ পড়বেন, তারপর আপনাদের পছন্দ মতো সূরা পড়বেন। আর আমাকে সাজেস্ট করলে আমি বলবো সূরা ইখলাসটি 3 বার পড়বেন। সূরা ইখলাস 3 বার কেন পড়তে বলছি? কারণ 3 বার সূরা ইখলাস পড়লে কোরআন 1 খতম কোরআন পড়ার সওয়াব পাবেন।
সূরা ইখলাস পড়ার পরে তারপর রুকুতে যাবেন, সিজদায় দিবেন, 2 সিজদা দিবেন, 2 রাকাত কমপ্লিট। তারপর বসবেন, বসে আত্তাহিয়াতু পড়বেন, দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা পড়বেন। তারপর আল্লাহুম্মা বারিক আলা পড়বেন। তারপর দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এটা পড়বেন। এটা পরে তারপর ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বাঁ দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ কমপ্লিট 2 রাকাত। এবার কত রাকাত পড়বেন? সর্বনিম্ন 2 রাকাত পড়বেন, 12 রাকাত পর্যন্ত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, আপনার ইচ্ছে, নফল নামাজ। তারপরে আল্লাহু আকবার পড়বেন একবার, আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, একবার পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা পাঠ করবেন। তারপরে পড়বেন 70 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা 70 বার পড়বেন। তারপরে পড়বেন দুরূদ শরীফ 100 বার। তারপরে ওই যে 2টি শ্রেষ্ঠ দোয়ার কথা বলছিলাম, যে দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন, এই দোয়াটি পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পড়বেন, রব্বানা হে আমাদের প্রতিপালক, যালামনা আমি জুলুম করেছি, আনফুসানা নিজের নফসের প্রতি, ওয়া ইল্লাম তাগফির লানা আমাকে ক্ষমা করুন, ওয়া তারহামনা আমার প্রতি রহম করুন, লানাকুনান্না মিনাল খাসিরিন নতুবা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আপনি ক্ষমা না করেন, রহম যদি না করেন। এই দোয়াটি পড়বেন। তারপরে পড়বেন ইউনুস পয়গম্বরকে যেই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা মাছ থেকে উদ্ধার করেছিলেন, 40 দিন মাছের পেটে ছিলেন, ওই মাছের পেট থেকে আল্লাহ উদ্ধার করেছিলেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়ার পরে তারপরে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 2টি ফোঁটা আল্লাহর কাছে খুব দামি, চোখের পানি আর হলো শহীদের রক্তের ফোঁটা। নিজের গুনাহ মাফ চাবেন, গুনাহ মাফ হয়ে যাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন, পরিবারের সকল পেরেশানি দূর করে দিবেন, বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন, গায়বী রিজিক দিবেন, মনের আশা পূরণ করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আশুরার নামাজ এবং এই দোয়াগুলো পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।